নমস্কার। ইংরেজি গ্রামারের এমন একটা টেন্স আছে যেটা নিয়ে অনেকেই বেশ সমস্যায় পড়েন, তাই না? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কিন্তু কথা দিচ্ছি, আজকের এই আলোচনাটা শেষ পর্যন্ত দেখলে পুরো ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। আমরা এটাকে একটা পরীক্ষার ব্লুপ্রিন্ট হিসেবে দেখব, যেটা হাতে থাকলে আর কোনো ভুল হবে না। আচ্ছা, এই প্রশ্নটা নিয়ে একটু ভাবা যাক। এই যে এই আলোচনাটা শোনা হচ্ছে বা দেখা হচ্ছে, কাজটা তো কিছুক্ষণ আগে শুরু হয়েছে, তাই না? আর এখনও চলছে, হয়তো আরও কিছুক্ষণ চলবে। দেখেছেন, এই সহজ একটা বাক্যের মধ্যে কিন্তু আজকের টপিকের পুরো রহস্যটা লুকিয়ে আছে। দেখুন, আমাদের উদ্দেশ্য কিন্তু নিয়ম মুখস্থ করা নয়, একদমই না। আমরা বরং একটা লজিক্যাল ব্লুপ্রিন্ট তৈরি করব, মানে একটা নকশা। এই নকশাটা একবার বুঝে নিতে পারলে যে কেউ যে কোনো পরিস্থিতিতে এই টেন্স ব্যবহার করে একদম নিখুঁত বাক্য বানাতে পারবে, ঠিক যেমন একজন আর্কিটেক্ট প্ল্যান দেখে বাড়ি বানান। তাহলে চলুন দেখে নিই আমাদের আজকের রোডম্যাপটা কি। প্রথমে আমরা টেন্সটার মূল ব্লু ট্রেন্ডটা বুঝব, তারপর ধাপে ধাপে দেখব কিভাবে হ্যাঁবাচক, নাবাচক আর প্রশ্নবোধক বাক্য বানাতে হয়। এরপর আসবে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, ফর আর সেন্সের ব্যবহার। আর সব শেষে একটা ছোট্ট রিভিশন আর টেস্ট দিয়ে পুরোটা ঝালিয়ে নেব। বেশ, তাহলে চলুন শুরু করা যাক। আমাদের ব্লুপ্রিন্টের প্রথম ভাগ, মানে একদম কোর কনসেপ্টটা কি সেটা আগে বোঝা দরকার, কারণ ভিত্তিটা মজবুত না হলে তো এগোনো যাবে না, তাই না? সোজা কথায় এই টেন্সটা হলো অতীত, বর্তমান আর ভবিষ্যতের মধ্যে একটা ব্রিজের মতো। ভাবুন, একটা কাজ অতীতে শুরু হয়েছে, এই মুহূর্তেও সেটা চলছে, আর এমনও হতে পারে যে এটা ভবিষ্যতেও কিছুক্ষণ চলবে। মানে কাজটা এখনও শেষ হয়নি। এটাই এর আসল পরিচয়। এই টেন্স দিয়ে বাক্য বানানোটা অনেকটা রান্নার মতো। মাত্র দুটো মূল উপকরণ লাগবে। এক, সাহায্যকারী ক্রিয়া মানে অক্সিলারি ভার্ব, হয় হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। আর দুই, মেন ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। ব্যাস, এই দুটো জিনিস মনে রাখলেই হবে। তো উপকরণ তো চেনা হয়ে গেল, এবার চলুন ভিত্তিটা তৈরি করা যাক। মানে কিভাবে একটা সাধারণ হ্যাঁ সূচক বা অ্যাফার্মেটিভ বাক্য বানানো যায় সেটা দেখে নিই। এর ফর্মুলাটা কিন্তু একদম সোজা। প্রথমে বসবে সাবজেক্ট বা কর্তা, তারপর সাবজেক্ট অনুযায়ী হ্যাভ বিন বা হ্যাজ বিন, এরপর ভার্বের সাথে আইএনজি, আর শেষে সময়টা বলে দিতে হবে। খুবই সিম্পল একটা প্যাটার্ন। এই উদাহরণগুলো দেখুন, ফর্মুলাটা কি সুন্দরভাবে মিলে যাচ্ছে। যেমন হির পর বসেছে হ্যাজ বিন, আবার দের পর বসেছে হ্যাভ বিন, আর প্রত্যেকটা ভার্বের সাথেই আইএনজি আছে। মানে ফর্মুলাটা একদম পারফেক্টলি কাজ করছে। আচ্ছা, হ্যাঁবাচক বাক্য তো আমরা বানিয়ে ফেললাম। এবার যদি না বলতে হয়, চলুন দেখি ব্লুপ্রিন্টে কিভাবে নট যোগ করে নেগেটিভ বাক্য বানানো যায়। এখানে একটা ব্যাপার কিন্তু খুব ভালো করে খেয়াল রাখতে হবে, নট শব্দটা কোথায় বসবে। অনেকেই ভুল করে হ্যাভ বিনের পরে নট বসিয়ে দেন, কিন্তু তা হবে না। নট বসবে ঠিক হ্যাভ বা হ্যাজ আর বিন এই দুটোর মাঝখানে। এটা কিন্তু খুব কমন একটা ভুল, মনে রাখতে হবে। উদাহরণগুলো দেখলেই বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। যেমন হি হ্যাজ নট বিন স্লিপিং। এখানে দেখুন হ্যাজ আর বিনের ঠিক মাঝখানে নট বসেছে। পরেরটাতেও তাই, উই হ্যাভ নট বিন ওয়ার্কিং। এখানেও হ্যাভ আর বিনের মধ্যে নট আছে। কাঠামোটা একদম জলের মতো সোজা। তাহলে হ্যাঁবাচক আর নাবাচক বাক্য বানানো তো শিখে গেলাম। এবার তাহলে প্রশ্ন করা যাক। আর পরীক্ষার জন্য কিন্তু এই সেকশনটা খুব খুব জরুরি। যেসব প্রশ্নের উত্তর হ্যাঁ বা না দিয়ে দেওয়া যায়, সেগুলো বানানোর সবথেকে সহজ। কি করতে হবে? শুধু হ্যাভ বা হ্যাজটাকে তুলে এনে বাক্যের একদম সামনে বসিয়ে দিন। ব্যাস, আর কিচ্ছু না, বাকিটা প্রায় একই থাকবে। যেমন ধরুন, হ্যাজ হি বিন রিডিং। এখানে দেখুন হ্যাজ শব্দটা সাবজেক্ট হি এর আগে চলে এসেছে। পরের উদাহরণেও একই ব্যাপার, হ্যাভ বসেছে ইউ এর আগে। আর হ্যাঁ, শেষে একটা প্রশ্নচিহ্ন দিতে কিন্তু একদম ভুলবেন না। কিন্তু সব প্রশ্নের উত্তর তো আর হ্যাঁ বা না দিয়ে হয় না। যদি জানতে হয় কি, কেন, কোথায়, তখন কি হবে? খুব সোজা, বাক্যের একদম শুরুতে একটা WH ওয়ার্ড, মানে হোয়াট, ওয়াই, ওয়্যার, এই জাতীয় শব্দ বসিয়ে দিন। তারপর আগের নিয়মটা আপনারাই ফলো করুন। উদাহরণটা দেখুন, ওয়াই হ্যাভ ইউ বিন ওয়েটিং। প্রথমে ওয়াই, তারপর হ্যাভ, তারপর সাবজেক্ট ইউ। পরেরটাতেও একই, হোয়াট হ্যাভ ইউ বিন ডুইং। প্রথমে হোয়াট, তারপর হ্যাভ, তারপর ইউ।
প্যাটার্নটা একবার ধরে ফেলতে পারলে এটা কিন্তু বেশ মজার। আচ্ছা, এইবার আমরা এমন একটা জায়গায় আসছি যেখানে প্রায় সবারই একটু না একটু গণ্ডগোল হয়। ফর আর সিন্স এই দুটো শব্দের ব্যবহার। চলুন আজ এই কনফিউশনটা চিরদিনের মতো দূর করে ফেলি। মূল পার্থক্যটা একদম সহজ। ফর ব্যবহার হয় একটা সময়ের ব্যাপ্তি বা ডিউরেশন বোঝাতে, মানে কতক্ষণ ধরে এই প্রশ্নের উত্তরে, যেমন 2 ঘন্টা ধরে, 10 বছর ধরে। অন্যদিকে সিন্স ব্যবহার হয় একটা নির্দিষ্ট শুরুর সময় বা স্টার্টিং পয়েন্ট বোঝাতে, মানে কখন থেকে এই প্রশ্নের উত্তরে, যেমন সকাল থেকে বা 2020 সাল থেকে। এই টেবিলটা দেখলেই ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। যখনই আমরা একটা পিরিয়ড অফ টাইম বা সময়কাল নিয়ে কথা বলবো, 1 ঘন্টা, 10 বছর, অনেকক্ষণ, তখন ব্যবহার হবে ফ। আর যখনই একটা পয়েন্ট অফ টাইম বা নির্দিষ্ট শুরুর সময়ের কথা বলবো, সকাল, রবিবার বা ধরুন 2016 সাল, তখন ব্যবহার হবে সিন্স। বাহ, আমাদের ব্লুপ্রিন্ট তো প্রায় তৈরি। তাহলে যা যা শিখলাম এবার সেটাকে একটু কাজে লাগানোর সময় এসেছে, তাই না? চলুন একটা ফাইনাল রিভিশন আর ছোট্ট একটা টেস্ট দিয়ে সবটা ঝালিয়ে নিই। এখানে একটা পরীক্ষার প্রশ্ন। বাক্যটাকে একটা নেগেটিভ ইন্টারোগেটিভ বা নাবোধক প্রশ্নে বদলাতে হবে। রাবি হ্যাজ বিন ওয়ার্কিং সিন্স 10 AM। এখানে কিন্তু দুটো কাজ একসাথে করতে হবে। প্রশ্নও বানাতে হবে, আবার নাও যোগ করতে হবে। একটু ভাবা যাক ফর্মুলাটা কি ছিল। সঠিক উত্তরটা হলো হ্যাজ রবি নট বিন ওয়ার্কিং সিন্স 10 AM। দেখুন, প্রশ্ন বানানোর জন্য হ্যাজ চলে এসেছে একদম শুরুতে আর নট বসেছে সাবজেক্ট রবি ঠিক পরে। এই গঠনটা মনে রাখতে পারলেই কেল্লা ফতে। এবার ফর আর সিন্স নিয়ে আর একটা প্রশ্ন। বাক্যটা সম্পূর্ণ করতে হবে। শি হ্যাজ নট বিন ডান্সিং ড্যাশ 7 PM। ভাবুন তো, 7 PM এটা কি একটা সময়কাল নাকি একটা নির্দিষ্ট শুরুর সময়? একদম ঠিক, উত্তরটা হবে সেন্স। কারণ সন্ধ্যা 7টা একটা নির্দিষ্ট স্টার্টিং পয়েন্ট, কোনো ডিউরেশন বা সময়কাল নয়, তাই এখানে সেন্স ব্যবহার করাই সঠিক। আর এই হলো আমাদের ফাইনাল রিভিশন, আমাদের মাস্টার ব্লুপ্রিন্ট। পরীক্ষার আগে বা যখনই এই টেন্স নিয়ে একটুও কনফিউশন হবে, শুধু এই একটা স্লাইড দেখে নিলেই সব নিয়ম একবারে মনে পড়ে যাবে। চাইলে এর একটা স্ক্রিনশট নিয়ে রাখা যেতে পারে, খুব কাজে দেবে। তো আমাদের ব্লুপ্রিন্ট তো এখন আমাদের হাতে। আশা করি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আর কোনো ভয় বা দ্বিধা নেই। এবার এই ব্লুপ্রিন্টটা ব্যবহার করে নিজেরা কিছু নতুন বাক্য বানানোর চেষ্টা করা যেতে পারে। কারণ মনে রাখতে হবে, যত বেশি প্র্যাকটিস করা হবে বিষয়টা ততই সহজ হয়ে যাবে।